টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেখানে সে প্রথমে একটা নমস্কারের চিহ্ন দিয়ে তারপর লিখেছে আমি আমার লড়াই নিজেই লড়ছি। তো এটা তো ঠিকই, নিজের লড়াই তো নিজেকেই লড়তে হয়, অন্য কেউ কি লড়ে দেয়? না। আমার পরিবারের লোক যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, অবশ্যই তার পরিবারের লোকই তার পাশে থাকবে। বাদবাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার পাশে থাকার কথাও নয়। তারা তাদের কন্টেন্টের জন্য কাজ করতে এসেছে, অবশ্যই মনিটাইজ অন করে এসেছে। যাদের মনিটাইজ অন করা আছে, তো তারা তাদের জন্য কাজ করতে এসেছে। হতে পারে টিনা তাদের কন্টেন্ট, এবং তারা তাকে পজিটিভ অ্যাসপেক্টে নিয়ে কন্টেন্ট করে, কিন্তু অ্যাকচুয়ালি লড়াইটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লড়ছে না, মানে টিনার জন্য লড়ছে না। টিনার জন্য কে লড়ছে? টিনা লড়ছে, আর তার পরিবারের লোক লড়ছে। একদম ঠিক কথা, কারণ তারা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে একটা কন্টেন্ট হিসেবে টিনাকে দেখছে। আর সেখানে তারা তাদের লড়াই লড়ছে। তাদের মনে হয়েছে তাদের হিউম্যানিটির গ্রাউন্ড থেকে তারা একটা মেয়ের পাশে দাঁড়িয়েছে যে তার বাচ্চাকে কাছে পাওয়ার জন্য লড়ছিল, তো সেই জায়গা থেকে তারা লড়ছে। কিন্তু লড়াইটা একান্তই টিনার। হ্যাঁ, এখানে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কিন্তু লড়াই নয়, এটা সব থেকে আগে মানতে হবে। এবং এই জায়গায় টিনা ঠিকই বলেছে। এবং সেখানে বলছে পাশে দাঁড়িয়েছে কে? তার পরিবারের লোক। অবশ্যই তার পরিবারের লোকই দাঁড়াবে, কারণ ফিল্ডে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, তাই না? ফিল্ডে কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাজ করছে? না, তারা শুধু কন্টেন্ট করছে, তাও সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে। আচ্ছা, এবার বলছে দাদাও আমার পাশে দাঁড়িয়েছে। এখানে কোন দাদার কথা বলছে তোমরা বুঝতে পারছো না? তার নিজের দাদার কথা বলছে না, কারণ পরিবারের লোকের মধ্যেই ইনক্লুডেড আছে তার নিজের দাদা। এই দাদা মানে সেই দাদা যেই দাদা তাকে লিগালি হেল্প করছে, তাহলে সেই দাদাও তার পাশে দাঁড়িয়েছে। অবশ্যই লিগালি যেহেতু সে কাজটা করছে, তাহলে অবশ্যই তার পাশে দাঁড়িয়েছে। নিজের পরিবারের লোক যেভাবে দুঃসময় পাশে এসে দাঁড়ায়, দাদাও ঠিক সেইভাবেই আমার পাশে এসে আছে, তাই তো? তো নিজের পরিবারের লোকই দুঃসময় পাশে এসে দাঁড়ায়, আর সেইভাবেই তার লিগাল টিমের যে দাদা, মানে লিগাল টিম যেটা আর কি দেখছে, সেই যে দাদা, সেই দাদাও হচ্ছে তার এই দুঃসময়ে এসে পাশে দাঁড়িয়েছে। ভালো সম্পর্ক হতে গেলে সবসময় যে রক্তের সম্পর্ক হতে হবে তার কোনো মানে নেই। না, আর তো কেউ রক্তের সম্পর্ক নেই। ওর বাবা মা দাদা বৌদি এরা ছাড়া অন্য কারোর কথা তো বলছে না, আর ঠাকুমার কথা বলছে। আর তার সাথে সাথে রক্তের সম্পর্ক নেই অথচ রিলেশন ভালো আছে, সেটা হচ্ছে দাদার কথা বলছেন, যিনি ওকে লিগালি সাপোর্ট করছে। ঠিক আছে, তো প্লিজ। আচ্ছা, আবার একটা হাত জড়ো করার পোস্ট মানে দিয়েছে ছবি, আর তারপরে দিয়েছে প্লিজ। প্লিজটা কাকে বলছে? প্লিজটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছে, যারা প্রশ্ন তুলছে যে কেন এখনো পর্যন্ত লিগাল টিম কোনো কিছু দেখাতে পারছে না? তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রশ্ন তুলবে, তার কারণ তাদের কাজ সেটা। ঠিক আছে, ঠিক হলেও তারা বলবে, ভুল হলেও তারা বলবে। তারা যেটা দেখতে চাইছে বা ভিউয়ার্সরা যেটা দেখতে চাইছে, সেটা যতদিন না পর্যন্ত দেখতে পাবে ততদিন তারা প্রশ্ন তুলবে। তো তুমি যতই এরকম হাত জড়ো করে প্লিজ বলো, তোমাকে তো লোকে প্রশ্ন করবেই, কারণ তুমি তাদেরকে বলেছো যে তোমার লিগ্যাল টিম তোমাকে সাপোর্ট করছে তোমার ছেলেকে তোমার কাছে এনে দেওয়ার জন্য। এবার যত দিন যাচ্ছে, যখন দেখতে পাচ্ছে না যে তুমি কি করেছো, মানে কি প্রসেসিং করেছো এবং প্রসেসিংয়ের পর রেজাল্টটা কী আসছে, ততদিন পর্যন্ত লিগ্যাল টিম কি করছে না করছে সেটা কেউ দেখতে পাচ্ছে না। আর ফল না দেখতে পারলে তুমি কি কাজ করেছো সেটা আর কোনো মাহাত্ম্য থাকে না। তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রোটেস্ট করবেই, তাদের এটা কাজ। ঠিক আছে, আমি জানি তুমি কেন কমিউনিটি পোস্টটা দিয়েছো। তুমি চাইছো না যে কোনো বাঘ বিতণ্ডা সৃষ্টি হোক। ঠিক আছে, এটাও আমরা জানি যে তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাপোর্ট চাও না। ঠিক আছে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনের শেষে তাদের নিজেদের, তোমার নয়। তাহলে তুমি তাদের কোনো সাপোর্ট চাও না। তাহলে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে পজিটিভ অ্যাসপেক্টে কন্টেন্ট করে, তাহলে তারা কেন করছে? তারা তাদের ব্যক্তিগত স্বার্থে করছে। কেউ ভালোবাসার স্বার্থে করছে, কেউ পয়সার স্বার্থে করছে। আমি মনে করি, আমি আমারটা বলতে পারি, স্পেশালি আমি পয়সার স্বার্থে করছি। পয়সার জন্যই এখানে এসেছি এবং তোমাকে পজিটিভলি কন্টেন্ট করে আমি পয়সা কামাতেই এসেছি। অতএব আমার স্বার্থে আছে, মানে আমার স্বার্থ আছে, আমার কন্টেন্টের সঙ্গে স্বার্থ আছে। আর যখন কোনো স্বার্থ আছে, সেই স্বার্থ যখন কন্টেন্টের সঙ্গে মিলে যায়, তো আমার মধ্যে পিওর সোলটা থাকবে না।
কারণ পিওর সোল হলে আমি তোমাকে কন্টেন্ট করে বাজারে বিক্রি করব না, পজিটিভলি বিক্রি করলেও বিক্রি করছি। তোমাকে তোমার কথা বলে আমার ভিউজ বাড়ছে, আর তার জন্যই আমি ভিডিও করছি, আর ভিডিও করে আমি ভিউজ ইনকাম করছি এবং সেখান থেকে রেভিনিউ ইনকাম করছে। তাহলে নিঃস্বার্থ এখানে কেউ নয়। আমি আমার কথাটা আবারও বলছি, তো আমি নিঃস্বার্থভাবে তোমার পাশে এসে দাঁড়াইনি। আমি একটা ইউটিউবের মধ্যে প্ল্যাটফর্মে এসে দেখেছি তোমার মতো একটা মেয়ে যাকে কন্টেন্ট করছে সবাই, সেই জায়গা থেকে আমি কন্টেন্ট করেছি। তো স্পেশালি তোমার পাশে দাঁড়ানোর কথাটা এটা ফেক কথা, এটা ফেক কথা যে আমি ওর পাশে এসে দাঁড়িয়েছি। না না, আমি আমার স্বার্থে, আমার চ্যানেলের স্বার্থে কাজ করতে এসেছি। এটা ক্লিয়ার, আমার কাছে ক্লিয়ার। এইবার বক্তব্য হচ্ছে তোমার যারা লিগ্যাল টিম তারাও নিশ্চয়ই পয়সা নিয়েই কাজ করছে। বিনা পয়সায় এই মুহূর্তে এই বাজারে কেউ কাজ করে বলে আমার মনে হয় না। আর যদি পয়সা না নেয় তাহলে কি রিজন থাকবে তোমার পাশে এসে দাঁড়ানো? তোমার মতো অজস্র মেয়ে আছে, তাই না? মার্কেটে তোমার মতো অজস্র মেয়ে আছে, তাহলে তো সবার পাশে এসে দাঁড়াতে হয়, তাই না? তো সেটা আমরা দেখছি না। যেহেতু সোশ্যাল মিডিয়ায় তুমি আছো এবং তোমাকে নিয়ে সবাই কাজ করছে, এবং সেই জায়গা থেকে তোমার পাশে দাঁড়ানোর পিছনে নিশ্চয়ই তাদের কোনো রিজন আছে, এটা আমি মানি। সেই রিজনটা ছোট হোক আর বড় হোক, তো রিজন আছে। এইবার প্রশ্নটা অন্য জায়গা থেকে আসছে। প্রশ্নটা আসছে যে ভাই তোমার পাশে যে দাঁড়িয়েছে, তোমার ব্যাপারে যে কাজ করছে, তাহলে সেই কাজের তো একটা এথিক্স আছে। সেই কাজের এথিক্সে তোমার পার্সোনাল জিনিসগুলো সে যাই সে মনে করুক, সেইগুলো কি কোনো কারোর কাছে শেয়ার করা যায়? চাই কি? তো তার তো একটা কনফিডেন্সিয়াল ব্যাপার থাকবে। সে যেই প্রসেসে কাজ করছে, যেইভাবে কাজ করছে, কোথায় কি করছে, কোন জায়গায় কিভাবে চলছে, এগুলো কি অন্য কারোর কাছে বলার কোনো দরকার আছে? হতে পারে তারাও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করতে এবং পজিটিভ অ্যাসপেক্টে ভিডিও করো, হতেই পারে। আজকে ধরো আমি তোমাকে নিয়ে পজিটিভলি ভিডিও করছি, কাল আমি তোমাকে নিয়ে নেগেটিভ করতেই পারি। তাহলে সেই জায়গা থেকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি সেইভাবে বিশ্বাস করা যায় যেখানে তাকে ওভার টেলিফোনিক পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয় যে এটা এই, ওটা ওই, সেটা ওই, সেটা ওই, এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে তোমার ফ্যামিলির লোকজন তোমার পাশে দাঁড়িয়েছে তোমার পয়সার জন্যে। তুমি তাদের বাড়িতে তাদের সংসারে পয়সা খরচা করো, তাই জন্য তারা আছে। আর নাহলে তুমি ওই খেতে পেতে এই পেতে এইটুকুনি, ভেরি ট্রু, তার বেশি রেসপেক্ট পেতে না। এটা শুধু তোমার জন্য প্রযোজ্য নয়, এটা আমাদের মতো ফ্যামিলিতে, আমাদের মতো মেয়েদের সবার জন্য প্রযোজ্য যারা সেলফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে, অথচ বাপের বাড়িতে রয়েছে। সেই জায়গা থেকে সে যদি বাপের বাড়িতে থাকাকালীন সেই বাপের বাড়ির সংসারের জন্য কিছুই না কন্ট্রিবিউট করে, তাহলে সেখানে সে রেসপেক্ট পাবে না। শুধু নিজের স্বার্থ পর হয়ে যদি শুধু নিজেরটাই বোঝে যে আমি ইনকাম করছি, আমি আমারটা জমাচ্ছি, ঠিক আছে, এবং সেই সংসারে নুন ভাত ফ্যান ভাত যা হচ্ছে আমি খাচ্ছি, কিন্তু তার বাইরে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে সে ভ্যালু পাবে না। এটা শুধু টিনার ফ্যামিলির জন্য প্রযোজ্য নয়। আজকের যেই কথাটা আমরা শুনলাম যে ট্রু ফ্যাক্ট, যে এখানে টিনার ফ্যামিলিতে টিনার আলাদা করে রেসপেক্ট তখনই পাবে যখন সে পয়সা ছড়াবে বা পয়সা কন্ট্রিবিউট করবে, তবেই সে পাবে। এটা শুধু টিনার জন্য কি প্রযোজ্য? এটা তো ওভারঅল সবার জন্য প্রযোজ্য। যারাই এরকম রিলেশনে আছে, মানে তারা সেপারেশনে আছে এবং বাপের বাড়িতে রয়েছে এবং কিছু করে এবং শুধু নিজের জন্য করছে, ফ্যামিলির কোনো জায়গাতে কোনো কন্ট্রিবিউশন নেই, সে কি সেই রেসপেক্টটা পাবে? যেখানে পয়সাটাই মূল্য, যেখানে পয়সাতেই মানুষ সব কিছু করে, সেখানে পয়সা ছাড়া কেন শুনবে? আজকের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কন্টেন্ট করছে, পয়সা পাচ্ছে। আবার তোমার লিগ্যাল টিম তারাও কাজ করছে, তার জন্য পয়সা নিচ্ছে। আর তোমার ফ্যামিলির লোকজনকেও যদি তুমি হ্যাপি করতে চাও, তোমার পাশে একদম সাপোর্টে রাখতে চাও, তোমাকে সেইভাবে চাও, তাহলে তো তোমাকে সেই জায়গায় পয়সা কন্ট্রিবিউট করতেই হবে। এবার অনেকেই বলতে পারো কেন, তাহলে বাপের বাড়ির লোকের কোনো লাইবিলিটিস নেই? না, লাইবিলিটিস নেই, কারণ বাপের বাড়ির লোক তো ওকে চলে আসতে বলেনি। বাপের বাড়ির লোকজন ওকে চলে আসতে বলেনি, ও নিজের থেকে চলে এসেছে। কেন চলে এসেছে, কিভাবে চলে এসেছে, সেটা আনাদার ইস্যু, বাট ও চলে এসেছে, ঠিক আছে। তাহলে সেখানে বাপের বাড়ির লোকজন এটাই বোঝে যে আমাদের মতো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে যদি একবার বিয়ে হয়ে যায়, তাহলে সেখানে যেরকমই ট্রিট হোক সেখানেই আঁকড়ে পড়ে থাকতে হবে, কারণ শ্বশুর বাড়ি তোমার বাড়ি, বাপের বাড়িতে তোমার জায়গা নেই, এটাই বক্তব্য, ঠিক আছে। এটা আমাদের মতো সব ফ্যামিলিতে এরকমই হয়। তোমার মনে হলো তুমি শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি চলে এলে, তা কিন্তু নয়, সেখানে তোমাকে সহ্য করতে বলা হয়। আমাদের বাপের বাড়ি থেকে এটাই সেখানেও সহ্য করতে বলা হয়। তো সেখান থেকে চলে এলো, তারপরে কি সে তাহলে ডাল ভাত রুটি
পাচ্ছিল না? অবশ্যই পাচ্ছিল, যতদিন সে কাজ করেনি পায়নি, পেয়েছে, ডাল ভাত রুটি সবই পেয়েছে। কিন্তু নেগলেক্ট, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা খুব স্বাভাবিক ব্যাপার। পয়সা কথা বলে, এবং সেই জায়গায় তুমি যখন ইনকাম করতে শুরু করলে, সেই যে অবহেলা সেটা চলে যাবে, এবং নতুন করে শুরু হবে তোমাকে এই অয়েলিং বাটারিং করা। এটা হয়, এটা শুধু টিনার জন্য প্রযোজ্য নয়। আর সেটা নিয়ে তোমরা এত রেডের অফ তুলো না যে হ্যাঁ তাহলে আমরা যেটা বলেছি সেটা ঠিক না। এটা তো একদম সামান্য নর্মাল ব্রেনেও এটাই লাগে। আজকের আমি যদি আমার বাপের বাড়িতে এসে বসি, অথচ আমি ইনকাম করি না, তাহলে আমার বাপের বাড়ির লোক আমাকে সাদরে গ্রহণ করবে, নাকি বলবে না তোর গন্তব্যস্থল শ্বশুর বাড়ি, ওখানেই তোকে থাকতে হবে। একবার যখন বিয়ে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, তাহলে যে কোনো মূল্যে তুমি অ্যাডজাস্ট করে ওখানেই থাকো। এরম বাপের বাড়িতে এসে তুমি বসে থাকবে তোমার এই লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে, যেখানে বাবা অন্য কিছু মানে একটা চাকরি করে সংসারটা চালায়, তো সেইখানে তোমাকে খুব ইজিলি খুব মানে ল্যাভিশলি রাখবে, সেটা তো সম্ভব নয়। আমি জানি না উচ্চবিত্ত ফ্যামিলিতে কী হয়, বাট আমাদের মতো লোয়ার মিডিল ক্লাস, লোয়ার আপার মিডিল ক্লাস, যাই বলো হ্যানা ত্যানা অমুক তমুক যেরকম বলে, এইসব জায়গাতে এরকমই হয়। তো সেটা টিনার জন্য প্রযোজ্য হয়েছে, সেটা নিয়েও আমার কোনো কিচ্ছু বলার নেই, কারণ এরকম দেখে দেখে আমরা অভ্যস্ত, এরকম দেখে দেখে আমরা অভ্যস্ত, এটা বোঝার কিছু নেই। টিনা যে ওর ফ্যামিলির জন্য কন্ট্রিবিউট করছে সেটা তো তোমরা দেখতে পাচ্ছ, মায়ের জন্য, বাবার জন্য, বৌদির জন্য। নিজে যদি একটা নেল এক্সটেনশন করে তাহলে বৌদির জন্য, মায়ের জন্য ফেসিয়াল, বাবার জন্য ফোন, মায়ের জন্য আবার কিছু না কিছু, বাড়ির কিছু জিনিসপত্র, খাবার দাবার, এটা সেটা, জামা কাপড়, সবই তো করছে। কেন করছে? আর এটাকে খারাপ চোখে দেখার তো কিছু নেই। একটা ছেলে সন্তানও যদি ইনকাম করতো সে তো করতো, তাহলে একটা মেয়ে সন্তান করলেও করবে। আর মেয়ে সন্তান নিজে ইনকাম করে শুধু নিজেরটা যদি বুঝে নেয়, আমরা বলো তো কী করবে? আজকের আমার ছেলে এখন ইনকাম করছে না, যদি আমার ছেলে ইনকাম করার পরে প্রথম দিকটা তাকে আমরা কি বলবো, যে ভাই আমরা তো খাওয়া খরচ চালাচ্ছি, তুমি তোমারটা বুঝে নাও, তুমি তোমার সেভিংস করো, তোমার যা শখের জিনিস সেগুলো করো, এটাই বলবো। কিন্তু যখনই সে সংসার করবে আমি দেখতে পাবো, তখন আমি কি বলবো, আমাদের জন্যও কিছু করতে হবে, আর নালেই সেখান থেকে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এটা প্র্যাকটিক্যাল কথা, এটা আমাদের ফ্যামিলিতেও হবে। এমন নয় যে আমার ছেলে ইনকাম করছে আর শুধু নিজের জন্যই সে কিছু করছে, নিজের সেভিংস, নিজের কিছু, আর বাড়ির লোকজনের জন্য কিছু করছে না, তাহলে সব বাড়ির লোকেদের মুখটাই তাবলা মুখ হয়ে যাবে। কিছু হলেও করতে হবে, তো এখানে তো স্বাভাবিক ব্যাপার এটা। তো টিনা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে, আমরা যেহেতু দেখতে পাচ্ছি, সেহেতু আমাদের এটা মনে হচ্ছে, বা ওদিকের লোক যারা ওকে নিয়ে নেগেটিভ কথা বলে তারা এই কথাগুলো বলে যে ওর মা বাবা টাকার জন্য, ওর মা বাবা টাকার জন্য। তো এটা খুব বাস্তব ব্যাপার, টিনার বাবা মা বলে নয়, এটা সবার বাবা মার জন্য প্রযোজ্য। ঠিক আছে, এটাও গেল। এইবার আমার যে মূল মোদ্ধা কথা সেটার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, তোমরা আমার মুখ দেখে অনেকেই ভাবছো আমি ভীষণ এই কষ্ট পাচ্ছি, এই পাচ্ছি। দেখো, একটা জিনিস নিয়ে যদি তুমি কাজ করো, আর সেখানে তোমার কাছে যদি এই জিনিসটা হয়ে যায় যে তুমি একটা জিনিস দেখতে চাইছো আর সেই জিনিসটা দেখতে পাচ্ছ না, এবং তুমি কিছু জিনিস বিলিভ করেছিলে বা ট্রাস্ট করেছিলে, তো সেই জিনিসগুলো কোনো জায়গায় তোমার ট্রাস্টটা ব্রেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার যে বিলিভটা ছিল সেই বিলিভটা কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে, আর তখনই তোমার ব্রেন তোমার সাথ দেবে না। আর হার্ট আর ব্রেন যখন সাথ দেবে না, যে আমি কি ভাবছিলাম আর কি হচ্ছে, এই দুটো যখন সাথ দেবে না, তখন তোমার মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। সেটা আমার মধ্যে হয়েছে। এটা তোমরা ভেবো না যে আমি এর জন্য কেঁদেছি, ওর জন্য কেঁদেছি, তার জন্য কেঁদেছি। কথাটা হচ্ছে আমার নিজের সাথে নিজের যে অঙ্ক, যে ক্যালকুলেশন, সেগুলো মেলাতে পারছিলাম না কোনো কারণে, আর সেখান থেকে ফল ডাউন হয়েছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমি যেই কাজই করি আমার তো একটা এম আছে, আমি একটা ফোকাসড আছি, এবং আমি এটা ভাবছি যে আমার এক্সপেকটেশান আছে যে এটার পর এটা হবে, এটার পর এটা হবে। তো সেখানে কোনো জায়গায় যদি গড়মিল হয়, এবং যদি সেই জায়গায় কোনো জায়গায় আমার ট্রাস্টটা কোনো কারণে ডগমগিয়ে যায়, তখন এই প্রবলেমটা শুরু হবে। কারণ অযথা তো আমি কাউকে সন্দেহ করতে পারি না, কারণ ওটা আমার নেচারে নয়। আমি অযথা কাউকে সন্দেহ করতে পারি না। কিন্তু যখন কিছু জিনিস আমাদের সামনে চলে আসে, যখন দেখি, তখন নিজেকে কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট। এটাই হয়েছে, আর কিছুই না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার কিছু বক্তব্য আছে। সেটা হচ্ছে এই যে বেচুর দিদিকে টানা হলো, যে বেচুর দিদি ব্যাক থেকে সাপোর্ট করছে, ঠিক আছে,
কি সাপোর্ট করছে? লয়ার দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে। এটার কি কোনো অথেন্টিকেশান আছে যেই কথাটা টিনুর লিগাল টিম বলে দিলেন? মানে টিনুর লিগাল টিম যিনি মানে হাতে রেখেছেন, যিনি কাজ করছেন, তিনি যে বললেন এই কথাটা কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, তিনি কি পরিষ্কার ক্লিয়ার তার কাছে যে সে এইভাবে হেল্প করছে, মানে ব্যাক থেকে, এবং সে চায় না যে সে ফ্রন্টে কোনো দিন আসুক? এটা কি তার কাছে প্রমাণ আছে? আমি জানি না। আচ্ছা, এইবার বক্তব্য হচ্ছে, টিনুকে যদি কেউ সাপোর্ট করে, টিনু যদি কাউকে ফোন করে থাকে এবং টিনুকে যদি কেউ সাপোর্ট করে, দ্যাট মিন্স যে টিনু হয়তো চেয়েছিল আমাকে কিছু লয়ারের নাম্বার দাও, বা আমাকে কিভাবে যোগাযোগ করতে হবে, বা আমাকে কিছু কাগজপত্র লিখতে হবে কীভাবে। তখন কি যদি কেউ বলে ঠিক আছে আমি তোমাকে এগুলো বলে দিচ্ছি, এর কাছে যাও বা ওর কাছে যাও, তার মানে কি তাকে সাপোর্ট করা হচ্ছে রং প্রসেসে? না তো। একটা মেয়ের পাশে একটা ব্লগার হিসেবে একটা মেয়ে দাঁড়াতেই পারে, এবং তাদের যদি কোনো চেনা পরিচিতি থাকে এবং সেই জায়গায় যদি টিনু ফোন করে, তাহলে তাকে সেটা বলে দিতে পারে। এটার মানে এটা নয় যে সে কলকাঠি নাড়ছে, একদমই নয়। আচ্ছা, এবার তারা কি বলেছে? যে আমরা যেন ফ্রন্টে কোনো দিন না আসি। ডেফিনেটলি, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনিই তাকে সারাক্ষণ দলাই পিসাই করছে। তো এরপরে কেউ কি চাইবে যে কোনোভাবেই আমার নামটা সামনে আসুক? কারণ আমি এইসব ঝামেলায় পড়তে চাই না। তিনি বারবার বলেছেন, তিনি একটা ভিডিও করেছেন, একটা লাইভ করেছে, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রায় 1.5 মাস ধরে তাকে নিয়ে কন্টেন্ট করেছে, এবং একটা সময় গিয়ে তার ভিডিওতে এত বাজে বাজে কমেন্ট লেখা ছিল। কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখার পর তিনি বাধ্য হয়ে প্রোটেস্ট করেছিল যে ভাই আমার এখানে কেন এইগুলো লেখা হচ্ছে? তোমরা আমাকে এতদিন ধরে দেখছো, আমি কি ব্লগ করছি তোমরা সেটাও জানো, আর সেই অতীতের ব্যাপারগুলো আমি পুরো ভুলে গেছি, সেগুলো আমি মনে রাখতে চাই না। তারপরেও তোমরা আমাকে সে অন্য লোকের কথায় এত কথা বলছো, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? সে নিয়ে কিন্তু তিনি আওয়াজ তুলেছিলেন। অবশ্যই কামড়াতে বারণ, ফোঁস করতে কখনো বারণ নেই। তো সেই জায়গা থেকে সে নিজের জন্য স্ট্যান্ড নিয়েছিল, সেটা আমরা সবাই দেখেছি। ঠিক আছে, আজকের ডেটে সে যদি এই কথাটা বলেই থাকে, টিনার সঙ্গে যদি তার কথা হয় এবং সে যদি বলে থাকে এই কথাটা যে আমি কোনোভাবেই এই ব্যাপারটাতে জড়াতে চাই না, তাই আমার নামটা ফ্রন্টে আসুক আমি চাই না, খুব ভালো কথা বলেছেন। কারণ ধরো আমি কাউকে হেল্প করছি, তো সে আমার থেকে হেল্প চেয়েছে, তাই আমি তাকে হেল্প করছি। কিভাবে হেল্প করছি? সে আমার কাছ থেকে কোনো নাম্বার চেয়েছিল বা কোথায় যোগাযোগ করবে এগুলো জিজ্ঞেসে করেছিল, তাই অ্যাজ আ হিউম্যান বিং আমি তাকে বলে দিয়েছি এই জায়গা। বাট আমার নামটা যদি ওখানে জড়ায়, দেন অ্যান্ড দেন বলবে লোকে আমি রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছি, আমি ওদের ক্ষতি করার চেষ্টা করছি, আমি এই করেছি, আমি সেই করেছি। সেটা তো তিনি করেননি। তাহলে তিনি কেন এই দায়ভারটা মাথায় নেবে? তো দ্যাটস ওয়াই তিনি বলতেই পারেন যে আমি কোনোভাবেই সামনে আসতে চাই না। আর সেই কথাটাই টিনার লিগাল টিমের লোক বলে দিয়েছেন যে তিনি সামনে আসতে চায় না, তিনি ব্যাকে থাকতে চান। বুঝতে পেরেছ? এবং সেই জায়গা থেকে যে এত বড় একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু হবে হয়তো তিনি যখন ভাবেননি, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে কন্টেন্ট পাওয়ার জন্য। তো এরকম একটা ছোট্ট জিনিসকেও যে চিঙ্গারির মতো নেবে, এটা ওনার এই বেসিক সেন্সটা বোঝা উচিত ছিল। কারণ তিনি কাকে বলছেন? তিনি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে। হতে পারে সেই সময় সে টিনুর হয়ে পজিটিভ ভিডিও করছিল, কিন্তু তিনি কি এই গ্যারান্টিটা নিতে পারে যে তিনি কোনোদিনই টিনুর এগেনস্টে গিয়ে ভিডিও করবে না? এই গ্যারান্টি নিতে পারে না। তাহলে তার কাছে যে কোনো জিনিস ডিসক্লোজ করা মানে টিনুর তো ক্ষতি করাই, অবশ্যই ক্ষতি করা অজান্তে, এবং নিজেরও বদনাম করানো এবং নিজেরও জায়গা নষ্ট করা। প্রেস্টিজ বলে একটা মানুষের জিনিস থাকে, তো কারণ উনি বলেছেন প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে, তো সেই জায়গা থেকে প্রেস্টিজ বলে মানুষের একটা জিনিস থাকে, তো সেইটা হ্যামার হয়, কারণ আমার মুখ থেকে যদি কোনো লুস্টক বেরোয় এবং সেটার জন্য অন্য কোনো ব্লগার যদি সাফার করে এবং তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, তাহলে সেই জায়গা থেকে তার এই জায়গাটা বলা অন্যায়, অপরাধ হয়ে গেছে। কারণ উনি অন্য লোকের কথা বলছে, ওনার মানে অন্য লোকের বিহেভে কথাটা বলে দিয়েছে, উনি তো এই প্রুফটা দিতে পারবেন না, তাই না? টিনু হয়তো কোনো কারণে এটা বলেছে যে ভাই ওরা কোনো দিনই সামনে আসতে চায় না, বাট আমাকে কিছু কিছু দিয়েছে যে যেখানে আমি যোগাযোগ করতে পারি, আমি চেয়েছি, টিনু চেয়েছে তাই দিয়েছে। এমন নয় যে তারা যে কোনো দিতে গেছে যে এই নাও এই নয়, তারা হিউম্যানিটি গ্রাউন্ড থেকে করেছে সেটা। আর সেই জায়গাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ওপেন করাটা দিস ইজ ভেরি ব্যাড আমি মনে করি। কারণ এখানে অন্য লোকের কথা জড়িত আছে, কারণ তাকে নিয়ে এমনি অলরেডি কন্ট্রোভার্সি কন্টিনিউ হচ্ছে।
আজকে না বহুদিন থেকে, এবং এখনও হচ্ছে, এবং তার দোষটাই হচ্ছে সে বড় ব্লগার এবং সে সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ সাফিসিয়েন্ট অলসো, এবং নিজে লড়াই করে স্ট্রাগল করে মানে একটা উচ্চ আসনে নিজেকে বসিয়েছে। কোনো মা বাবা, কোনো আত্মীয় স্বজন তাকে সেইভাবে হেল্প করেনি, শুধু তার পাশে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য, অবশ্যই ফিজিক্যাল এবং সমস্ত কিছু সাপোর্ট দেওয়ার জন্য তার হাজব্যান্ড ছিল। হাজব্যান্ড ছাড়া কেউ তাকে সেই লেভেলের গাইড করেনি বা সাপোর্ট দেয়নি যে সে সেই জায়গায় পৌঁছায়। তাহলে এটা তো স্বাভাবিক ব্যাপার, তাকে নিয়ে এসে কোনো রকমভাবে ডিফেম করাটা ভুল কাজ। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বলাটা তো আরোই ভুল কাজ, ঠিক আছে? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে আমি একটা কাজ করছি, সে যে কাজই হোক, তো সেই কাজের একটা এথিক্স আছে। কি এথিক্স আছে? যে আমি যাকে সাপোর্ট করছি বা যার হয়ে কাজ করছি, তার যে পুরো ব্যাপারটা, আমি কি করছি, কতটা করছি, কোথায় করছি, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কনফিডেন্সিয়াল। তো সেই ব্যাপারগুলো কখনোই ডিসক্লোজ করা উচিত নয়, 5 মাস আগে করুক আর 5 দিন আগে করুক। অনেকেই বলছো আমাকে যে উনি তো অনেক দিন আগে করেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, অনেক দিন আগে করেছে বলেই তো অপোনেন্টের সুবিধা হয়েছে সেই নিয়ে এগিয়ে যাওয়ার। যদি বলো কেন, ধরো আমি আমার এই রুমটাকে লক করে রেখেছি, তো আমি কোথায় কিভাবে লক করেছি, কিভাবে কোন জিনিসটা রেখেছি, কোথায় তালা চাবিটাকে মেরেছি, সেটা আমি জানি, এবং আমাকে যে গাইড করেছে সে জানে। এইবার সেই যে গাইড করেছে সে যদি এমন একটা লোককে বলে দেয় যে ভাই আমি এইভাবে ব্যাপারটা করেছি, এইভাবে সাজিয়েছি, সে যে পরে যে আমার বাড়িতে ঢোকবার চেষ্টা করছে তাকে গিয়ে বলে দেবে না, এর কোনো কি অ্যাসুরেন্স ওনার কাছে ছিল? ছিল না। তাহলে সেই জায়গায় তিনি যখনই সেই জিনিসগুলো বাইরে ডিসক্লোজ করেছে, ওইখান থেকেই ফল্ট শুরু হয়ে গেছে। সেটা কিসের ফল্ট? আমি জানিয়ে দিয়েছি, প্রতিপক্ষ লোককে দিয়ে দিয়েছি, আমার অস্ত্রটা তুলে দিয়েছি, যাতে সে আমাকে যখন তখন বধ করতে পারে। আর ঠিক সেটাই হয়েছে, ঠিক সেটাই হয়েছে। তারা সেখান থেকে বুঝে গেছে যে কোথায় কোথায় যেতে হবে, কিভাবে লকগুলো খুলতে হবে, আর তারপরেই তারা কন্টিনিউ চলতে শুরু করেছে। এইখানে টিনুর কিন্তু কোনো দোষ নেই। টিনু বা আমরা যারাই হোক, আমরা যখন কোনো লিগ্যাল টিমের সাপোর্টটা নিই, হ্যাঁ, আমরা কি করি, আমরা আমাদের প্রবলেম বলি, ঠিক আছে? তো আমাদের প্রবলেমগুলো শোনার পর তারা আমাদেরকে তাদের মতো তাদের ট্র্যাকে চালনা করায়। আমাদের কিছু ডকুমেন্টস তাদের হাতে তুলে দিতে হয়, কিছু সাক্ষ্য দিতে হয়, কিছু প্রমাণ দিতে হয়, বাদ বাকি লিগ্যাল টিম কীভাবে কাজ সাজাবে সেটা তাদের ব্যাপার। কিন্তু সেই কাজ কিভাবে সাজিয়েছে সেগুলো অন্য জায়গায় ফোরকাস্ট করে দেওয়া মানেটাই অন্য কারোর হাতে তুলে দেয়া আমার প্রাণ ভোমরা। এবং সেই জায়গা থেকে সেই জিনিসটা যদি বাইরে লিক আউট হয়ে যায়, তারা কি করবে, সেগুলো কোথায় 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 কী করা আছে সবটা জেনে সেখানে 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 বাঁধ দেবে। মানে আমি যদি বুঝতে পারি এইখানে ফুটো, ওখানে ফুটো, সেখানে ফুটো, যে যে জায়গায় ফুটো আছে আমি জানতে পারছি, সেই সব ফুটোগুলো বন্ধ করার জন্য যা যা করতে হয় আমি করব। আর ঠিক সেটাই হয়েছে। হ্যাঁ, অবশ্যই এই জায়গায় বেচুর লিগ্যাল টিম একদম ঠিকঠাক কাজ করেছে, যে কোথায় কোথায় কি কি ব্যাকলক আছে সেগুলো খুঁজে নিয়ে সেখানে সেখানে গার্ড বসিয়েছে। তার জন্য বেচুর জায়গাটা সিকিওর হয়ে গেছে, আর টিনার জায়গাটা ডগমগে হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আজকের ওই ম্যাডাম তার লাইভে স্বীকার করেছেন ডিএম তাদের বাড়িতে গিয়েছিলেন, লোক পাঠানো হয়েছিল বাচ্চা নিয়ে আসার জন্য, বারবার চাইল্ড কমিশন থেকে লোক গিয়েছিল, তার মানে কাজ হচ্ছিল, কাজ হচ্ছিল, কাজ হচ্ছিল না বলাটা ভুল, কাজ হচ্ছিল, বারবার অ্যাকশান নেওয়া হচ্ছে, কিন্তু তারা ফিরে যেতে বাধ্য হচ্ছে। কারণ অ্যাকশান নিয়ে রাখলেই তো হবে না, অ্যাকশানের পরে যে ওই দিকের তরফের যে প্রোটেকশানগুলো সেগুলোও কিন্তু বেচুর লিগ্যাল টিম অলরেডি সাজিয়ে রেখেছিল, তার জন্য ফল ডাউন হয়েছে। তার মানে আমরা যখন বিপরীত পক্ষকে কোনোভাবে অ্যাটাক করব, তার আগে আমাদের প্ল্যান তাদের কাছে কোনোভাবেই ডিসক্লোজ করব না, যাতে কিনা তারা হতবম্ব হয়ে যায়। আর হতবম্ব হয়ে গেলে ডিসিশন নিতে নিতে আমাদের কাজ হয়ে যেত। তাহলে লিগ্যাল টিম নিজের হাতে নিজের ক্ষতি, টিনার ক্ষতি করে ফেলেছেন। কারণ টিনার কেস এটা, তাই টিনার ক্ষতি। আর টিনার কেসটা উনি সামলাচ্ছিলেন, তাই তার কাছে তিনি যেগুলো করেছেন সেই ভুলের মাসুল কিন্তু ওনাকে দিতে হচ্ছে। এবং 5 মাস আগেই কিন্তু ভুলটা হয়েছে, এখন হয়নি। কারণ এই কেসটা অলরেডি ওনারা 5 মাস ধরে চালাচ্ছেন, এবং 5 মাস আগেই এগুলো বলা হয়েছে, যখন হয়তো তারা তিনি জানতেনই না যে এই ম্যাডামের সঙ্গে তাদের কোনো রকমভাবে ইনভলভমেন্ট আছে।
বাট এই অ্যালার্ট বা এই সাবধানটা হওয়া অবশ্যই উচিত ছিল। আর সেই জায়গায় ওরা জেনে জেনে সেই জিনিসগুলো করে ফেলেছে। তার জন্য বারবার ওই দিক থেকে অ্যাটাক এসছে, মানে চাইল্ড কমিশন থেকে লোক এসেছে, তোমার ডিএম অফিস থেকে লোক এসেছে, সমস্ত জায়গা থেকে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রসেসিং করার সেগুলো করা হয়েছে, যেগুলো আমাদের কাছে শো হয়নি কিন্তু করা হয়েছে, সেটা ম্যাডাম নিজেই স্বীকার করলেন। কিন্তু করলে কি হবে, কাজটা করা হয়েছে কিন্তু এই প্রোটেকশন নিয়েছে মানে তাদেরকে ফিরে যেতে হয়েছে, এবং সেটা জানিয়ে দিয়েছে বলেই সেই জায়গাটা মূর্খামির কাজ হয়েছে। সব জেনে গেছে, তারা সেইভাবে প্রসেসিং করেছে। তো এই ব্যাপারটা কনফিডেন্সিয়াল রাখার ছিল, যেটা রাখা হয়নি, আর তার ফল্ট এফেক্টটাই টিনুকে পেতে হলো এবং সাফার করতে হলো। বুঝতে পেরেছ? তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কাজ হচ্ছে না, না আমরা যে কাজ দেখতে যাই করে লাফালাফি করছিলাম, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে, একটা বছর কম নয়, ঠিক আছে? তাহলে একটা বছর মানে অনেকটা টাইম, এবং সেই টাইমের মধ্যে সমানে কিন্তু কন্টিনিউ করা হচ্ছে একটার পর একটা স্টেপ, কিন্তু সেই স্টেপের বুমেরাং হিসেবে ওখান থেকে একটা স্টেপ আসছে, আর তার ফলেই কিন্তু ফল ডাউন হয়েছে। তার জন্য টিনা দেখাতে পারেনি, আর টিনাকে এই আশ্বাসটা দেওয়া হয়েছিল যে একদম কুইক কাজ হবে, কারণ তিনি ভেবেছেন যে এরম করলে এই প্রসেসিং হয়ে যাবে, কিন্তু তিনি যে আগেই তার ওই অস্ত্রটা ওদের কাছে দিয়ে দিয়েছে সেটা উনি বুঝতে পারেনি, আর তার জন্যই ফল ডাউন হয়েছে। আর তার সাফারটা আবারও বলছি টিনাকেই করতে হয়েছে, আর টিনাকে করতে হয়েছে বলেই যে সকল ভিউয়ার্সরা নিঃস্বার্থভাবে টিনার পাশে দাঁড়িয়েছে বা টিনাকে সাপোর্ট করেছে মেন্টালি, আর তো অন্য কোনোভাবে ফিল্ডে নেমে তাদের করা সম্ভব নয়, তো মেন্টালি যারা সাপোর্ট করেছে তারা হার্টেড হয়ে গেছে, ভেঙে পড়েছে, কারণ তাদের সবার কাছে এটা একটা বড় বড় লড়াই ছিল। কি লড়াই? মাতৃত্বের লড়াই, মা আর সন্তানের মিলন। আর সেই জায়গায় যখনই সেটা দেখতে পাচ্ছে না, এবং দেখতে পাচ্ছে বাচ্চাটার মনে অন্য লোককে ইনজেক্ট করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং বাচ্চা পুরোপুরি তাদের মধ্যে মিলঘুল গেছে, সেই জায়গা থেকে সবাই হার্টেড হয়ে গেছে, আর কষ্ট পেয়ে গেছে। এবং যখনই দেখেছে যে এই রকম কল রেকর্ড ফাঁস হচ্ছে, এবং দেখা যাচ্ছে অন্য একটা ক্রিয়েটারের কাছে তিনি সব কিছু বারবার করে বলছে, কোয়াইট ন্যাচারাল রাগটা এসে তার উপর পড়বেই, আর এই জায়গা থেকেই একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তো আমার একটাই বক্তব্য, যারা টিনাকে সাপোর্ট করেছেন তারা তো দুটো জায়গা থেকে টিনাকে সাপোর্ট করেছেন। একটা হচ্ছে অ্যাজ আ হিউম্যান বিং টিনার উপরে যে টর্চার হয়েছে, বা টিনাকে যে ওখান থেকে কিভাবে চক্রান্ত করে বের করা হয়েছে সেটা আপনারা বুঝেছেন, হ্যাঁ, কারণ আপনারা সেন্সিবল পারসন। আর একটা তার মাতৃত্বের লড়াই, তার সন্তানকে তার থেকে কেড়ে রাখা হয়েছে, এবং তাকে কোনোভাবেই সন্তানের সঙ্গে মানে কোনোভাবেই তাকে জুড়তে দেওয়া হচ্ছে না, সেই জায়গা থেকে আপনারা টিনার পাশে এসে দাঁড়িয়েছেন। তো একটা জায়গা থেকে আপনারা ভেরি ক্লিয়ার যে টিনা কিন্তু তার সন্তানকে পাওয়ার জন্য সমস্ত রকম লড়াই করতে রাজি ছিল এবং করেওছে, কারণ আপনারা দেখেছেন যখন যে কোনো মুহূর্তে তাকে ডাকা হয়েছে যেভাবে লিগ্যাল কাজের জন্য সে বেরিয়ে গেছে, দেখেছেন আপনারা। তার মানে টিনা কিন্তু তার সর্ব জিনিস দিয়ে চেষ্টা করেছে। দেখুন, চেষ্টা করে ফল না পাওয়াটা কিছুটা ভাগ্য কাজ করে, আর কিছুটা ও চেষ্টা করলে কি হবে, ও যাদের উপর ভরসা করেছে তাদের চেষ্টা করাটা ছিল, কিন্তু কোথাও তারা বোকামি করেছে এবং সেই জায়গা থেকে ফল ডাউন হয়েছে। তাহলে আপনাদের টিনার উপরে কোনো ক্ষোভ জন্মানোর কথা নয়, তাই না? আছে কি? কারণ টিনা তো তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। টিনাকে ভুল হয়তো কিছু করা হয়েছে, ভুল করা হয়েছে মানে টিনার ওই ব্যাপারগুলো বলে দেওয়া হয়েছে বলে ভুল করা হয়েছে। টিনাকে কিন্তু প্রসেসিং ভুল দেওয়া হয়েছে আমি বলতে পারবো না, কারণ প্রসেসিং কিন্তু হয়েছে, এবং এটা কিন্তু ম্যাডাম স্বীকার করেছে, অন্য লোকের কথা বলছি না। ম্যাডাম কিন্তু পরিষ্কার বলেছে যে সমস্ত রকম করা হয়েছিল বাচ্চাকে বাড়ি থেকে বের করে নিয়ে টিনার কাছে দেওয়ার জন্য। তার মানে চেষ্টা করা হয়েছে টিনার লিগাল টিমের থেকে, এবং টিনা তো সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। এবং টিনা কি করতে পারে, তাকে যেগুলো যেগুলো ডকুমেন্টস বা তথ্যাদি বা প্রমাণ যেগুলো দেওয়ার কথা বলবে সেটা দিতে পারে, এবং টিনা ফিনান্সিয়াল যে জিনিসগুলো বলবে যার জন্য যার টাকা পয়সা লাগবে সেগুলো দিতে পারে। বাদ বাকি তো টিনার কিছু করার নেই, আছে কি? নেই তো। তাহলে টিনা যেগুলো করার সেগুলো করেছে, এবং টিনার লিগাল টিমও কাজ করেছে, সাকসেস হয়নি। তার কারণটা সে তার নিজের জায়গাগুলোকে লুজ করে দিয়েছে কারোর কাছে কিছু বলে, এবং সেই জায়গা থেকে একটা একটা বেরিয়ে শুরু হয়েছে। বুঝতে পেরেছো? এখানে শুধু বুদ্ধির ভুল হয়েছে,
বা অতিরিক্ত কথা বলে ফেলার ভুল হয়েছে, বা অন্য লোক যাদেরকে আমি বোঝাতে গেছি তাদেরকে ট্রাস্ট করে ফেলা হয়েছে, এবং এখানে মারাত্মক ব্লান্ডার মিস্টেক হয়েছে। যদিও এই মিস্টেকটা অনেক আগেই হয়েছিল, যে এইসবের মহিলারা এরা কি সত্যিই যোগ্যতা আছে তাদের মধ্যে? তাদের যদি পিছনের ভিডিওসগুলো দেখা হতো ভালো করে, বা তাদেরকে যদি ভালো করে বোঝা হতো যে কন্ট্রোভার্সি জোনে তারা ঠিক কী ভিডিওস করে, কী প্লে করে, তাহলেই কিন্তু সমস্ত কিছু তার সামনে চলে আসতো, এবং তারপরেও সে কোন জায়গা থেকে তাদেরকে সেইভাবে বিলিভ করেছে, এটা বলতে পারেন? আর এটা ব্লান্ডার মিস্টেক হয়ে গেছে। আর তার সাফারটা কী করছে? টিনা। আর টিনার সাথে সাথে কারা সাফার করছে? ভিউয়ার্সরা, যারা তাকে ইমোশনালি অ্যাটাচড হয়ে ভালোবাসা দিয়েছে, যাদের কিন্তু কোনো রকম স্বার্থ নেই। না, আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি না, বহুবার বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের স্বার্থে, নিজেদের রেভিনিউর স্বার্থে, নিজেদের ভিউজের স্বার্থে কাজ করে। এবার কেউ এক্সেপশনাল হতে পারে, সেটা সে বলবে, বাট আমি এটা বুঝি যে মনিটাইজ অন করে কেউ যদি ভিডিওস করে, তাহলে সেই ভিডিও করার মধ্যে নিঃস্বার্থতা থাকে না, সেই ভালোবাসা মূল্যহীন। কারণ যেই ভালোবাসায় পয়সা জড়িয়ে আছে, যেই ভালোবাসা পয়সা দিয়ে হয়, পয়সার মূল্যতে বিচার হয়, সেই ভালোবাসা নিঃস্বার্থ, মূল্যহীন, নিঃস্বার্থ হয় না, আমি এটা মনে করি। কারণ ভালোবাসা পিওর হওয়ার জন্যে পয়সাটা তার থেকে দূর করতে হবে, এটা আমি ফিল করি, আমি সেটা বলছি, এবং এটা আমি আমার জন্য বলছি। বাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী ফিল করে কী করছে সেটা তো আমার জানার দরকার নেই, আমি জানতে চাইও না, ঠিক আছে? তো আমি আমারটাই বললাম। তো সেই জায়গা থেকে এই ভুলটা হয়ে গেছে, এবং তার খেসারতটা টিনা এবং টিনার ভিউয়ার্সরা দিচ্ছে। কিন্তু যেটা হয়ে গেছে পাস্ট, সেটা নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই। এবার তোমরা এটা নিশ্চয়ই বুঝে গেছো যে এইগুলোই এখন কন্টেন্ট। বাজারে কন্টেন্ট নতুন করে তৈরি করবার জন্য অবশ্যই বেচুর দিদিকে ইচ্ছা করে ড্র্যাগ করা হচ্ছে, এটা বুঝতে পেরেছো? আচ্ছা, আর এই যে টিনার লিগ্যাল টিমকে ডমিনেট করবার জন্য, কারণ এখানে বলছে প্রমাণ করার ছিল, ম্যাডাম বলছে আমার প্রমাণ করার ছিল, তো এখানে তো লড়াইটা এরকম, আমার নিজেকে প্রমাণ করতে হবে, আই অ্যাম দ্য বস, আই অ্যাম দ্য সুপিরিয়ার, ঠিক আছে? তো সেই প্রমাণ করবার জন্য ওরা খেটেছেন, কাকে সাথ দিয়েছে সেটা ম্যাটার নয়, কিন্তু প্রমাণ করার জন্য তিনি খেটেছেন। আর এরাও নিজেদেরকে প্রমাণ করার জন্য খেটেছেন, এবং টিনাকে জাস্টিস পাই দেওয়ার জন্য খেটেছে। কিন্তু সেই খাটার মধ্যে ওই যে কিছু ফল্ট হয়ে গেছে, আর সেটার জন্যই ফল ডাউন হয়েছে। তো এখানে লড়াইটা অন্য জায়গায় ছিল, কিন্তু লড়াইটা সাফার করেছে টিনা, এটাই ব্যাপার, ঠিক আছে? এইবার এখন দেখো কন্টেন্ট হবে, কারণ কন্টেন্ট বাজারে ছিল না, আর কন্টেন্ট আসছে। তো বাজারে কন্টেন্টটা কী আসছে? এক হচ্ছে বেচুর দিদিকে ড্র্যাগ করা হচ্ছে ইচ্ছা করে, কারণ ওনাকে বারবার ড্র্যাগ করা হয়, উনি কিছু উত্তর দেয় না বলে ব্যাপারটা বলতে 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 থকে যায়, আবার নতুন করে কিছু জিনিস পেলেই তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। আর তার পিছনে রিজন, ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি হলে লোক দেখতে আসবেন, কারণ উনি একটা পরিচিতি লাভ করেছে ইউটিউবে, ওনাকে ইউটিউবে চেনে না এমন লোকজন খুব কম আছে। তো সেই জন্য ওনাকে নিয়ে কাজ করলে ভিউজটা বেশি হবে, তাহলে ওনাকে ড্র্যাগ করতেই হবে যখন একটা ক্লু পাওয়া গেছে, বুঝতে পেরেছো? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টিনুর লিগ্যাল টিম নিয়ে কথা বলতে হবে, কারণ এটা ম্যাডামও তো বলছেন, ম্যাডাম তো বেচুর হয়ে লিগ্যাল টিমের কাজ করেছেন, তাহলে ম্যাডাম তো ওটা বলছেন যে বলো, যেহেতু এখন তারা স্ট্রং পজিশনে আছে, তো এই সময় ওনাকে নিয়ে কন্টেন্ট হবে, করা হবেই, এটাই স্বাভাবিক। এইবার কথাটা হচ্ছে টিনু কেন এরকম ধরনের একটা কমিউনিটি পোস্ট দিল? দায়বদ্ধতা আছে তো টিনুর, কারণ টিনুর জন্য লড়াইটা হচ্ছে, তো স্পেশালি টিনুর জন্য যখন লড়াই হচ্ছে, তাহলে টিনুকে সেখানে বলতে হবে, না হলে সবাই তো কন্টেন্ট করছে। তো প্লিজ বলে কাকে মিন করছে আমি জানি না, আমার যেটা মনে হচ্ছে সেটা অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই মিন করছে, কিন্তু তারা তো কথা শোনার জায়গায় নেই, তারা যেটা দেখবে তারা সেটা বলবে। আর রইল বাকি ভিউয়ার্স, তারা চোখ কান খুলে রাখবে, যেটাকে ঠিক মনে হবে সেখানে টিক মার্ক দেবে যে না ভাই এর ভিডিওস দেখবো, এর কথা বলবো। তবে টিনুকে ভুল বোঝার কোনো কারণ নেই, কারণ এই পুরো ব্যাপারটাতে টিনুর কোনো ফল্ট নেই, তাই টিনুকে ভুল বোঝার কোনো জায়গা নেই। টিনু যেভাবেই কমিউনিটি পোস্ট দিক আর যাই করুক, টিনুকে ভুল বোঝার জায়গায় কিন্তু কেউ নেই, না ভিউয়ার্স না তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারণ টিনুর জায়গায় একেবারে সৎ আছে, টিনুর জায়গায় এই প্রসেসিংয়ে
একেবারে সৎ আছে, তাই টিনুকে ভুল বোঝার জায়গায় কেউ নেই, ঠিক আছে। আচ্ছা, এবার টিনু যে চক্রান্তের শিকার সেটা পরিষ্কার প্রথম থেকেই, সব জায়গা থেকে। এবং সব থেকে বড় কথা, টিনুই বারবার বখরা হয়েছে, বারবার টিনুকেই সবসময় বখরা করে হিসেবে দেখা হয়েছে। তো সেখানে আমরা বুঝতে পারছি পুরো চক্রান্তের শিকার টিনা, যেভাবেই বলো যেভাবেই দেখো। তো আমি অ্যাটলিস্ট টিনুর পাশে এই জায়গাতে আছি, কারণ টিনুর মধ্যে কোনো ফল্ট আমি এই মুহূর্তে এই প্রসেসিংয়ে দেখিনি। অন্য জিনিসে আমি বলছি না, অন্য কোনো ব্লগিং হেনা তারা ওগুলোর কথা বাদ দাও, এই জায়গাটাতে নেই, ঠিক আছে। আচ্ছা, এবার রইল বাকি যে ভিডিওটা হয়েছে, যেই ভিডিওটা নিয়ে খুব সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ওই পিয়ের সাথে তারপর টিয়ে তারপরে বিয়ে, এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই আবার একটা ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো। এইবার তোমাদের মতামত অবশ্যই আমার কাছে খুব মূল্যবান, কারণ তোমরা কি ভাবছো সেটা। এইবার লাস্ট যে কথাটা বলার আছে সেটা হচ্ছে যে এই বাচ্চার ব্যাপারটা দেখো, মায়ের সাথে বাচ্চার সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন আমার মনে হলো যেহেতু বাচ্চাটা এই মুহূর্তে আসছে না, আছে, পরে টিনুর লিগাল টিম কী করবে না করবে সেটা আলাদার ইস্যু। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটা টিনুর কাছে আসছে না, এবং সেইখানে তার শ্বশুরবাড়িতে আছে, এবং সেখানে ভালো আছে, তার মানসিক জায়গা থেকে ভালো আছে, কারণ আমরা তো সেইভাবে দেখছি না, যেরকম দেখছি তাতে ভালো আছে। তাহলে এই জায়গাতে আমি বলবো টিনুর উচিত এখন পুরোপুরি ফোকাসড হওয়া তার কাজের দিকে, তার কেরিয়ারের দিকে। এবং টিনু তো এটা বুঝে গেছে এতদিনে যে পয়সা ছাড়া আর অন্য কিছুর কোনো মূল্য নেই, পয়সাই কথা বলে, তাহলে পয়সা ইনকাম করুক এবং সেই দিকে মন দিক, ঠিক আছে। পুরো কনসেন্ট্রেট হোক পয়সা ইনকামের দিকে, এবং যত পারে পয়সা ইনকাম করে নিক। এবং আজকের ডেটে আমি এটা ফিল করি যে টিনু যদি সারভাইভ করে, যা যা তার ডিম্যান্ড সেগুলো পূরণ করে, নিজের জন্য অ্যাসেট করে, পয়সা জমিয়ে একটা জায়গায় দাঁড়ায়, তারপর সবাই টিনুর এমনি চুমু খেতে আসবে, ঠিক আছে। আর বাচ্চা যখন তার বুদ্ধি হবে, বুঝবে, সমস্ত কিছু বুঝে যাবে, তখন সে যেখানেই থাকুক মায়ের মূল্যটা বুঝে মায়ের কাছে ডেফিনেটলি আসবে। তো সেই দিনটা অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এর বাইরে কিচ্ছু বলার নেই। এবার অনেকেই বলতে পারো যে আঙুর ফল টক, তাই জন্য বলছি যেহেতু পায়নি সেহেতু না। আমি একটা জিনিস বুঝি যে টিনু যতখানি সিজন হওয়ার ছিল ততখানি হয়ে গেছে, নতুন করে আর সিজন হওয়ার কিচ্ছু নেই। তো সিজন হয়ে গেছে, এইবার কেরিয়ারে ফোকাস করো, আর তারপরে বাদবাকি ব্যাপারটা ভগবানের উপরে ছেড়ে দেওয়া। প্রসেসিং তুমি করেছো, তোমার জায়গা থেকে তুমি জেনুইন মা হিসেবে যতখানি করার ছিল তুমি সবটা করেছো। সবসময় তো সব কিছু চেষ্টা করলেই ফল পাওয়া যায় না, তুমি ফলের আশায় আবার চেষ্টা করবে ডেফিনেটলি, কিন্তু তোমার কাজটার দিকে একেবারে ফোকাস থাকো, এটাই বলার ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।